আজকের রেসিপি চিকেন ভুনা বা মুরগির ভুনা। এই ভুনা কথাটি কিন্তু বাংলাদেশ থেকে প্রচলিত। যাই হোক, রেসিপিটা আমি আমার মতো করে ট্রাই করলাম। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি এখানে চিকেন নিলাম প্রায় 800 গ্রাম, আর চিকেনটা বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিলাম। তো পেঁয়াজটা এইভাবে চপ করে নিতে হবে। আর একটু এখানে এই রেসিপিটাতে একটু পেঁয়াজ খেতে বেশি পরিমাণে লাগে। তো এবারে 8 থেকে 10টা শুকনো লঙ্কা এইভাবে সেঁকে নিতে হবে বা পুড়িয়ে নিতে হবে। এবারে একটু ঠান্ডা করতে রেখে দিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তাতে দিলাম গোটা জিরে 1 চামচ মতন ফোড়ন, আর দিলাম গোটা গরম মশলা, দুটো তেজপাতা, তারপরেই ছেড়ে দিলাম পেঁয়াজটা। এবারে পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে নিলাম, আর এদিকে আমি রসুনটা থেতো করে নেব। তো এবার আমার রসুন থেতো করা কমপ্লিট, আর রসুনটা আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। এবারে পেঁয়াজ আর রসুনের থেতোটা বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর এদিকে কাঁচা লঙ্কা আর পোড়ানো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তো এবারে চিকেনটা ছেড়ে দিলাম, আর চিকেনটা কিন্তু পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আবারও একটু নাড়াচাড়া করে এদিকে পেস্ট রেডি। চাপাটা খুলে এইভাবে জল ছেড়ে আসলে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তারপর কষিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম ওই লঙ্কার পেস্ট। এবারে একটু চিকেনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম সব কিছু। এবারে অ্যাড করে দিলাম কিছু গুঁড়ো মশলা, দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম চিকেন মশলা। এবারে বেশ কিছুক্ষণ কষাতে হবে। কোনো রকম জল ছাড়াই কিন্তু রান্নাটা হবে। চিকেনের গা থেকে যে জল ছাড়বে ওতেই কিন্তু রান্না হবে এবং সেদ্ধ হয়ে যাবে। এইভাবে কষিয়ে কষিয়ে তেল ছেড়ে আসলে শুধু এরকম একটা কালার আসে কিন্তু নামিয়ে নিতে হবে। তাহলে আমাদের রেডি চিকেন ভুনা।